এই জিয়া পরিবার, ম্যাডাম দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া যে শারীরিক কষ্টে, যে অসুস্থ অবস্থায় কারাবরণ করে তার জীবনটাকে পুরো সময়টা জুড়ে তাকে কিন্তু কারাবরণ গ্রহণ করে তাকে মৃত্যুর মুখেই ঠেলে দেওয়া হয়েছিল। আর আমাদের নেতা, অবিসংবাদিত নেতা, তার যে অপর ছোট ভাই আরাফাত রহমান কোকো, তাকেও সেই মৃত্যু কোলের আমরা আমাদের এই অত্যাচার অনাচার সেই কারণেই কিন্তু তারও মৃত্যু হয়েছিল বলে আমি মনে করি। অতএব এবং আমাদের নেতা, অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমান, তার ব্যাপারে আপনারা সবাই জানেন কি নির্যাতনের মুখে কিভাবে নির্যাতিত হয়ে তাকে এমনভাবে জীবন কাটাতে হয়েছে যে জীবনটা আমরা এই বৃহত্তর পৃথিবীতে একটি কারাগারের চেয়েও খারাপ মনে হয়েছিল। এবং তাকে সে অসুস্থ অবস্থায় যাওয়া এবং সেভাবে এসে তাকে একটি বিধ্বস্ত দেশ, বিধ্বস্ত ইকোনমি, বিধ্বস্ত সামাজিক, অর্থনৈতিক, কালচারালি বিধ্বস্ত একটি রাষ্ট্র জাতিকে আবার পুনরুদ্ধারের দায়িত্ব তাকে হাতে নিতে হয়েছে। এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন সেই শহীদদেরকে সম্মাননার যদি আমরা জাতি হিসেবে না দিতে পারি, নিজেদেরকে কোনোদিন মহান ডাকতে পারবো না, দাবি করতে পারবো না। মানুষের যে বেসিক কিছু নিডস আছে সেগুলো যদি আমরা দিতে পারি তাদেরকে, আমাদের জনগণকে, তাহলে শহীদের সেই আত্মা কিন্তু কষ্ট পাবে না এবং পরিবারগুলো বলবে না আমাদের ছেলে মেয়েরা যে চলে গেছে, আমাদের সন্তানেরা, সেটার কারণে হয়তো আমরা যে নতুন দেশ পেয়েছি সেখানে জনাব তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তন এসে গেছে। এবং সেই পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন। আজকে সর্বোচ্চ পর্যায়ে কোনো করাপশন নাই, রাষ্ট্রের কোনো বৈষম্য নাই। ইনসাফ প্রতিষ্ঠার জন্য নিজেই সেই ধরনের একটা জীবন বেছে নিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমান। প্রতিটি চলনে, বলনে, বচনে, বাচনে তাকে অনুসরণ করবার মতো তিনি কাজ করছেন। অতএব সেখানেই ইনসাফের শুরু। অতএব আমি বিশ্বাস করি আমরা আজকে যে দৃঢ় প্রত্যয় এখানে দাঁড়িয়েছি, সেই প্রত্যয়ে আমরা সফল হব ইনশাআল্লাহ। আমরা সবাই তারেক হব।